অনারেবল ট্রাইব্যুনাল 2-এ শহীদ আবু সাঈদ মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিন ধার্য ছিল। আজকের এই দিনে আমরা মোট 3 জন সাক্ষীর হাজিরা দিয়েছি। একজন হচ্ছেন এনটিভির লাইভ সম্প্রচার যিনি করেছিলেন মইনুল হক সাহেব, সাংবাদিক। আর একজন হচ্ছেন যিনি পোস্টমর্টম করেছিলেন, যার পোস্টমর্টম রিপোর্ট চেঞ্জ করতে কয়েকবার বাধা দেওয়া হয়েছে, পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে এবং সরকার তাদের ইচ্ছে মতো পোস্টমর্টম দিতে সচেষ্ট ছিল, তাকে দিয়েছি। আর সুরথাল যিনি করেছিলেন সেই এসআইকে সাক্ষী হিসাবে হাজিরা দিয়েছি। ফার্স্ট হাফে মঈনুল করিমের অসমাপ্ত জেরা সম্পন্ন করার চেষ্টা করেছেন এক সেট, অর্থাৎ প্রক্টরের সাহেবের পক্ষে, এবং অন্য 2 জন আসামির পক্ষে মূলত আজকে জেরা শুরু হয়েছে। একজনের শেষ হয়েছে, বাকি 2 জনের চলমান আছে। জেরাতে মূলত যেটা তারা নেওয়ার চেষ্টা করছেন, আমার কাছে যেটা মনে হয়েছে, সময়ের পার্থক্য, সময়ের কোনো গরমিল আছে কিনা, লাইভ সম্প্রচারটা সঠিক ছিল কিনা, টিভির ক্যামেরার সময় নির্ধারণটা সঠিক ছিল না, এটা আমার মনে হয়েছে। ওনারা ছিল না এই কথা বলেননি, অর্থাৎ ওনারা লাইভ সম্প্রচারের যে বক্তব্য ওটা উঠে এসছে, জাতির কাছে দৃশ্যমান হয়েছে, এটার সত্যতা সম্পর্কে ওনারা জেরা করছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেই গতিতে এটা চলতেছে, একটা জেরার জন্য প্রায় 2 দিন শেষ, এটা আসলে কয়জন সাক্ষী সাক্ষ্যগ্রহণ সম্ভব হলে এত বিচার সম্ভব হবে? দেখেন, এই কথাটার সাথে আমি একমত নয় যে সাক্ষ্য গ্রহণ, কোনো সাক্ষীর বক্তব্য হয়তো 2 দিনে হবে, কোনো সাক্ষীর বক্তব্য 1 দিনে হবে। যেমন আবু সাঈদের পিতার বক্তব্য 1 দিনে শেষ হয়েছে। এরকম অনেক সাক্ষী আছে, আরও হয়তো সময় বেশি লাগতে পারে। আমার মনে হয় না যে এই কারণে ট্রায়াল বিলম্বিত হবে, এই কারণে ট্রায়াল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। যারা জেরা করছেন তারা কি যে জিনিসটা মানুষ দেখলো যে আবু সাঈদকে হত্যা করা হয়েছে এবং সরাসরি সম্প্রচার করা হয়েছে, এটাকে ডিনাই করার চেষ্টা করছে? এটা একজন আসামির পক্ষে স্বাভাবিক, এটা যে কোনো আসামি পক্ষের বক্তব্য, তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ সেটাকে অস্বীকার করা এবং সেটাকে ভুল প্রমাণিত করা, সেই প্রচেষ্টা তারা চালাচ্ছে। কর্মচারীরা ওখানে ছিলেন না এটাও তো বলছেন মনে হয় তারা। না, কর্মচারীরা ছিলেন না এটা বলেননি, উনি বলেছেন এই ভিডিওতে কর্মচারীদেরকে দেখা যাচ্ছে। কর্মচারীতে ছিলেন, বেলা 2টার সময় ছিলেন, কিন্তু ভিডিও যখন প্রদর্শিত হয় 13 থেকে 19, সেই ভিডিওটুকুতে তাদেরকে দেখা যাচ্ছে, এইটা বলছে। পোস্টমর্টম রিপোর্ট যে ডাক্তার তৈরি করলেন, তিনি তো এখানেও সাক্ষ্য দিয়েছেন, তো উনি কি আবার এখানেও পুরো সাক্ষ্য দেবেন নাকি উনি এইখানে যে বক্তব্য দিয়েছেন সেগুলোকে অ্যাডপ্ট করা হবে? না, এইখানে অ্যাডপ্ট করার, সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে অ্যাডপ্টের বিধান নেই, এখানে ওনাকে সাক্ষ্য দিতে হবে, উনি সাক্ষ্য। এই মামলায় মোট সাক্ষী কতজন, আপনারা কতজন উপস্থাপন করতে পারেন, একটা ধারণা দেওয়া যায়? দেখুন, একেবারে খুব আর্লি স্টেজে আমরা আছি, কাজেই আমরা কতজন সাক্ষী উপস্থাপন করব এই মুহূর্তে আমরা বলতে পারবো না। অন্তত 15-20 জন সাক্ষী হওয়ার পরে আপনাদেরকে আমরা বলতে পারবো।